না দয়া করে কেউ আসিও না কেউ মাতিও না আর তোমরা উদলা করিও না আগে হইয়া দিয়ে মধ্যে আশা করো কি লাগে কেতে লইব আপনি আতো দিতেন আশা আসে ও করিও না সবে চাইও সব করো আসসালামু আলাইকুম এখন আমরা মৃত নারীকে কিভাবে গোসল দিতে হয় আমরা প্রদর্শন করিয়া দেখাইতেছি এখন আমার বোনেরা আপনারা তিনজনে অজু করিয়া দাও বোন এখন আমরা তিনজনে অজু করিয়া লইয়াছি এখন আমার বোনেরা গরম পাতা গরম জলের ব্যবস্থা করিয়া দাও বোন এখন আমরা বড়ই পাতা গরম জলের ব্যবস্থা করিয়া লইছি এখন আমার বোনেরা যেখানে গোসল দেওয়া হইবে সেখানে একখানা চৌকি কিংবা খাট আনিয়া চারিদিক পর্দা করিয়া দাও বোন এখন আমরা চৌকি কিংবা খাট আনিয়া চারিদিক পর্দা করিয়া লইছি এখন আমার বোনেরা চৌকি কিংবা খাটের কিনারে 3 বার 5 বার কিংবা 7 বার আগরবাতি জ্বালাইয়া খুশবুদার করিয়া দাও বোন এখন আমরা চৌকি খুশবুদার করিয়া লইছি এখন আমার বোনেরা মৃত নারীকে ঘর থেকে পর্দার সহিত গোসলখানায় আনিয়া লো বোন এখন আমরা মৃত নারীকে পর্দার সহিত গোসলখানায় আনিয়াছি এখন আমার বোনেরা মুর্দাকে সিনা হইতে হাঁটুর নিচ পর্যন্ত একখানা কাপড় দ্বারা ঢাকিয়া দাও এবং গায়ের কাপড়গুলো খুলিয়া দাও বোন এখন আমরা মৃত নারীকে একখানা কাপড় দ্বারা ঢাকিয়া রাখিয়াছি এবং গায়ের কাপড় খুলিয়া দিয়েছি এখন আমার বোনেরা একজনে বাম হাতের কাপড় বাঁধিয়া দাও এবং পানি দ্বারা ইস্তেঞ্জা করিয়া দাও বোন এখন আমরা বাম হাতের কাপড় বাঁধে ইস্তেঞ্জা করিয়া দিয়েছি এখন আমার বোনেরা মুর্দাকে নাকে এবং কানের ছিদ্র তুলা অথবা কাপড় দ্বারা ভর্তি করিয়া দাও বোন এখন আমরা মুর্দার নাকে এবং কানে ছিদ্র তুলা ভর্তি করিয়া দিয়েছি এখন আমার বোনেরা ময়ূরকে অজু করাইয়া দাও প্রথমে মুখমণ্ডল তারপরে উভয় হাতের কনুই এবং উভয় পায়ের টকলি পর্যন্ত ধুইয়া দাও বোন এখন আমরা ময়ূরকে অজু করিয়া দিয়েছি এখন আমার বোনেরা একটি মাসলা জানিয়া রাখা দরকার যদি কোনো ব্যক্তি জানাবত অর্থাৎ ফরজ গোসল অবস্থায় যদি মারা যায় তখন এই ময়ূরকে ধুইবার সময় ছোট একখানা পরিষ্কার কাপড় কিংবা তুলা বিছাইয়া মুখের ছিদ্র দাঁতের মাড়ি এবং কানের ছিদ্র মুছিয়া দাও এখন আমার বোনেরা বড়ই পাতা গরম জলের দ্বারা সমস্ত শরীরে জল ঢালিয়া দাও এবং সাবান দ্বারা হালকাভাবে মাজিয়া দাও বোন এখন আমরা সমস্ত শরীরে জল ঢালিয়ে সাবান দ্বারা মাজিয়া দিয়েছি এখন আমার বোনেরা মোটাকে বাম পাশের উপর ডান পাশের সকাল করাইয়া সমস্ত শরীরে এমনভাবে জল ঢালিয়া দাও যাহাতে নিচের বাম পাশ পর্যন্ত জল পৌঁছে বোন এখন আমরা বাম পাশে এবং ডান পাশে হাত করাইয়া সমস্ত শরীরের উপর জল ঢালিয়া দিয়েছি এখন আমার বোনেরা মোটাকে ডান পাশের উপর বাম পাশে সকাল করাইয়া সমস্ত শরীরে জল ঢালিয়া দাও বোন এখন আমরা ডান পাশে এবং বাম পাশে কাত করাইয়া সমস্ত শরীরের উপর জল ঢালিয়ে দিয়েছি এখন আমার বোনেরা এইভাবে আরো 2 বার জল ঢালিয়ে দাও বোন এখন আমরা এইভাবে আরো 2 বার জল ঢালিয়ে দিয়েছি এখন আমার বোনেরা এভাবে কোমরের উপর ভর করিয়া মুর্দাকে বসাইয়া পেটে হালকাভাবে মালিশ করিয়া দাও এবং প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হইলে পরিষ্কার করিয়া দাও ইহা থেকে পুনরায় অজু প্রয়োজন হয় না এখন আমার বোনেরা গর্ভযুক্ত জল শরীরে ঢালিয়া দাও বোন এখন আমরা গর্ভযুক্ত জল সমস্ত শরীরে ঢালিয়ে দিয়েছি এখন আমার বোনেরা শুকনা একখানা পরিষ্কার কাপড় দ্বারা সমস্ত শরীরের উপর একখানা শুকনা চাদরের নিচে মুছিয়া এবং ঢাকিয়া দাও বোন এখন আমরা একখানা পরিষ্কার কাপড় দ্বারা সমস্ত শরীরের উপর একখানা শুকনা চাদরের নিচে মুছিয়া এবং ঢাকিয়ে দিয়েছি এখন আমার বোনেরা মুর্দার কপালে খালিফা খুশবু দ্বারা আঙ্গুল দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দাও বোন এখন আমরা মুর্দাকে কপালে খালিফা আঙ্গুল দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিয়েছি এখন মুর্দার গোসল সমাপ্ত এখন মৃত নারীকে কিভাবে কাফন পরাতে হয় আমরা প্রদর্শনী করিয়া দেখাইতেছি আমার বোনেরা স্ত্রীর জন্য 5টি কাপড় দেওয়া সুন্নত এ কাপড় দৈর্ঘ্য 1 হাত লম্বা হওয়া উচিত ইজাহার ইহার দৈর্ঘ্য মুর্দার সমান হওয়া উচিত কামিজ ইহার দৈর্ঘ্য মুর্দার গর্দান হতে
শ্রাবণ বুকের উপর হইতে হাঁটু পর্যন্ত। উনি 2 হাত প্রস্তুত বিশিষ্ট কাপড় যাহার দ্বারা মাথা ও মুখ বেষ্টন করা হয় তাহাকে উনি বলে। এখন আমার বোনেরা কাপড় পরানোর পূর্বে একটি কাপড়কে 3 বার 5 বার অথবা 7 বার ধুনা কিংবা আগরবাতি জ্বালাইয়া মশগুল করিয়া দাও। ক্লিয়ার কম ওঠে ক্লিয়ার না ভিডিও তোমার ক্লিয়ার না ওঠে আমার ভিডিও ক্লিয়ার পরিষ্কার বোন এখন আমার প্রত্যেকটি কাপড়কে সুদার করিয়া লইছি। এখন আমার বোনেরা হেওয়ার অথবা 3 কেসা সুদা বিছাইয়া দাও গুহা বাঁধার জন্য। তো ওঠে ওঠে না তুমি ওগুনটা ওঠে ওঠে না তুমি তো উঠে যাও সারা উঠে যাইতে হবে সারা তো মেনটেন করে বোন এখন আমার হেওরের উপর 3 কেসা বিটা বিছাইয়া দিয়েছি। এখন আমার বোনেরা হেওর বা অন্য কোনো স্থানে অনুমান করিয়া সিনাবন্ধ এভাবে বিছাইয়া দাও যাহাতে বুক ও হাঁটুর উপর পড়ে। বোন এখন আমার হেওরের উপর অনুমান করিয়াছি এবং সিনাবন্ধ বিছাইয়া দিয়েছি। এখন আমার বোনেরা লেফাফা বিছাইয়া দাও, তারপর ইজাহার বিছাইয়া দাও এবং কামিজ অর্থাৎ কুর্তার নিচের অংশ বিছাইয়া দাও। বোন এখন আমরা লেফাফা ইজাহার এবং কামিজ বিছাইয়া দিয়েছি। এখন আমার বোনেরা মুর্দাকে কাপড়ের উপরে আনিয়া কামিজের উপরের অংশ মুর্দার উপর বিছাইয়া দাও এবং নাক কপাল এবং হাঁটু ও পায়ের পাতা মুশকুল লাগিয়ে দাও। বোন এখন আমরা কাপড়ের উপর মুর্দাকে কামিজের উপরের অংশ মুর্দার উপরে বিছাইয়া দিয়েছি এবং সুন্দর করিয়া দিয়েছি। এখন আমার বোনেরা মুর্দার মাথার নিচে গর্দান পর্যন্ত উনি নিজের অংশ প্রবেশ করাইয়া মাথার চুল 2 ভাগ করিয়া উভয় পার্শ্ব গলার দিকে আনিয়া দাও। বোন এখন আমরা মুর্দাকে চুল 2 ভাগ করিয়া উপর গলার দিকে আনিয়েছি। এখন আমার বোনেরা উনি দ্বারা মাথা এবং মুখ বন্ধ রাখিয়া দাও। বোন এখন আমরা উনি দ্বারা মাথা ও মুখ বন্ধ রাখিয়া রাখিয়েছি। এখন আমার বোনেরা একটি মাথা জানিয়ে রাখা দরকার টুপি বানাইয়া মাথা রাখার বিধান ইসলাম ধর্মে নাই এবং আমার বোনেরা ইজাহারের বাম পাশে অর্থাৎ বাম দিকে উঠাইয়া দাও এবং ইজাহারের ডান পাশে উঠাইয়া দাও। বোন এখন আমরা ইজাহারের বাম পাশে এবং ইজাহারের ডান পাশে উঠাইয়া দিয়েছি। এখন আমার বোনেরা প্রথমে লেফাফার বাম পাশে এবং পরে লেফাফার ডান পাশে উঠাইয়া দাও। বোন এখন আমরা লেফাফার বাম পাশে এবং ডান পাশে উঠাইয়া দিয়েছি। এখন আমার বোনেরা প্রথমে সিনাবন্ধের বাম পাশে এবং পরে সিনাবন্ধের ডান পাশে উঠাইয়া দাও। বোন এখন আমরা সিনাবন্ধের বাম পাশে এবং ডান পাশে উঠাইয়া দিয়েছি। এখন আমার বোনেরা পূর্বে রাখা কাপড়কে ফিতা বাঁধিয়া দাও। বোন এখন আমরা পূর্বে রাখা কাপড়কে ফিতা বাঁধ দিয়েছি। এখন আমার বোনেরা একটি চাদর দ্বারা মৃত নারীকে জ্বরের উপর রাখিয়া দাও। বোন এখন আমরা হেওরের উপরে চাদর দ্বারা রাখিয়া বাঁধ দিয়েছি। এখন মৃত নারীকে গোসল এবং কাপড়ের প্রদর্শন এখানে সমাপ্ত করিলাম। আসসালামু আলাইকুম।